হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা, তোমাদের কাছে আমি চলে এসেছি। আজকে একটু বাজার যেগুলো এসছে ওগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নেব। সকালবেলা ভাবলাম তোমাদের একটু দেখিয়ে নিই কী কী বাজার এসছে। এই দেখো, এইগুলো এই যে একটা ফুলকপি এসছে, ছোট ফুলকপি আনা হয়েছে বাজার থেকে, একদম ছোট, বেশি কফি। এই কফিগুলো খেতে খুব ভালো লাগে, বড় বড় কফিগুলোর না কোনো স্বাদ পাওয়া যায় না সেরকম। আর এই যে এখানে আছে চিচিঙ্গে, দুটো চিচিঙ্গে আছে, আর ঝিঙে আছে দুটো, এখানে দুটো ঝিঙে আছে, এই যে তিনটে মোট ঝিঙে এখানে আছে। আর এই ফুলকপি, আর এখানে আছে ঢ্যাঁড়স, একদম কচি ঢ্যাঁড়সগুলো বাজারে পাওয়া গেছে, ওগুলো আনা হয়েছে। এই যে বন্ধুরা, এই যে ঢ্যাঁড়স আনা হয়েছে, এখানে ঢ্যাঁড়স আনা আছে। এই আপাতত এই সবজি আনা হয়েছে এখন অবধি, কারণ বেশি এনে লাভ নেই। বর্ষার সময় না বেশি সবজি জড়ো করলে নষ্ট হয়ে যায়, ফ্রিজে রাখলে তো তার স্বাদ তো সেই পরিমাণে থাকে না। টাটকা সবজি কিনে নিয়ে এসে খাওয়ার যে স্বাদটা থাকে, তাই অল্প অল্প সবজি আনাই ভালো। খাওয়া হলে দুদিন ধরে চলবে, আবার আনা যাবে। আর যেটা এসছে বন্ধুরা বাজার থেকে এখন, এটা কে কে ভালোবাসো আমাকে কিন্তু জানাবে। এই যে কী বলো তো বন্ধুরা, এটা লটিয়া মাছ। লটিয়া মাছ কে কে ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি লটিয়া মাছ খেতে। আর এই সময় এই লটিয়া মাছের ঝাল গা মাখা, অনেকে লটিয়া মাছ আলু দিয়ে পাতলা করে ঝোলও করে, টমেটো দিয়ে আদা দিয়ে করে, কিন্তু আমি কিন্তু লটিয়া মাছের ঝুড়িটাই বানাই, ওই গায়ে মাখা করে যেটা করা হয় কষা। তোমাদের এর আগেও আমি দেখিয়েছিলাম বন্ধুরা, আমি ভীষণ ভালোবাসি, খুব ভালোও লাগে। মাছটা ভালো পাওয়া গেছে, তাই এটা আনা হয়েছে। এগুলো সব ধোবো বন্ধুরা, এখনও কিচ্ছু ধোয়া হয়নি। এখানে আছে কাতলা কাটা, এই যে কাতলা কাটা আছে, মাছগুলো একদম পুকুরের জ্যান্ত মাছ, এই মাছটা কাটিয়ে নিয়ে আসা হয়েছে। আর যেটা আছে সেটা হচ্ছে এই যে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো খুব ভালো, একদম খুব ভালো জ্যান্ত চিংড়িটা পাওয়া গেছিলো। খুব একটা যে বড় তা না, কিন্তু ছাড়িয়েও এই এতটা মতন হয়েছে, যে একেবারে ছোট তাও না। তো চিংড়ি মাছটা অনেক সময় রান্না ঠান্নায় কোনো তরকারি শুধু খেতে তো ভালো লাগে না, তখন মনে একটু চিংড়ি মাছ দিলে সে তরকারিটা দেখবে বন্ধুরা স্বাদটাই যেন বদলে যায়। চিংড়ি মাছ এমনই একটা জিনিস, যে তরকারিটা কেউ খায় না, তাতে যদি চিংড়ি দিয়ে করো, চিংড়ি মাছ একটু ভেজে তার মধ্যে দিয়ে দিলে স্বাদটাই বদলে যায়। আমার ঘরে তো এরকম হরদম হয়। অনেকেই আছে যারা তরকারি, পেঁপের তরকারি খাবে না, পেঁপের তরকারিতে একটু চিংড়ি মাছ দিয়ে যদি করো, খুব সুন্দর স্বাদ হয় খেতে, তখন পেঁপেটা খুবই ভালো লাগে। যারা খায় না তারা সেইটা একদম পুরো চেটে পুটে খেয়ে নেবে। আর এখানে বন্ধুরা এই যে এই দেখো মাছটা, এই মাছ আনা হয়েছে আজকে। আর এই সবজি আপাতত আনা হয়েছে। এইগুলো এখন 2-1 দিন চলুক, এগুলো ফুরিয়ে গেলে আবার আনা যাবে, কারণ বেশি জিনিস জড়ো করে বাসি খাবার থেকে টাটকা টাটকা এনে খাওয়াই ভালো। আর আমাদের বাড়ির খুব কাছাকাছি বাজার, জানো তো বন্ধুরা, ওই জন্য 2 দিন বাদে বাদে বাজার করা হয়, তাতে ভালোই হয়। অনেক সময় সবজি বেশি এসে যায়, তখন হয়তো 3 দিন কি 4 দিন চলে সেই সবজিটা, কিন্তু ফ্রিজের জিনিস তোমরা তো বোঝো যে রেখে খাওয়া আর টাটকা এনে খাওয়ার মধ্যে কতটা পার্থক্য। তো এই অবধি আজকে বাজার। আর কি রান্না করছি না করছি অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমি যেমন নিয়ে আসি বন্ধুরা, তেমনই নিয়ে আসবো। তোমরা আজকে কে কি রান্না করছো সেগুলো কিন্তু আমাকে জানাতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।